Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, তাছাড়া ফ্ল্যাশ লাইট অর্থাৎ স্পিড লাইট। আপনারা এই যে তিনটা স্পিড লাইট দেখতেছেন, তিনটা স্পিড লাইটে কোনো এখানে টিকেট কোনো কিছু লাগা নাই। আমি তারপরেও তিনটা একখানে করব, অর্থাৎ একটাতে লাইট মারলে বাকি সবগুলো লাইট মারবে। এটা একটা দেখুন, এটা কিভাবে আপনি করবেন তো সেইটা নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ টিকেট ছাড়াই আপনি ধরেন দুই সাইডে দুইটা লাগাবেন, আপনার ক্যামেরার মধ্যে একটা লাগাবেন, তিনটে একসঙ্গেই ফ্ল্যাশ মারবে। এটা কিভাবে করবেন সেইটা নিয়ে আজকের ভিডিও। এই যে দেখুন, তিনটে একসাথে মারতেছে, এইটা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আমার তিনটা ফ্ল্যাশ আছে, আমি তিনটা ফ্ল্যাশেই দেখাচ্ছি যে তিনটা ফ্ল্যাশ টিকেট ছাড়া আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা কথা বলবো। তো আমার কাছে এখানে আছে 560 YN এর 560 Mark 4, YN এর 560 Mark 4 আরও একটা আছে, আর হচ্ছে আপনার কাছে আছে YN 560 Mark 3। তো আমি আপাতত এটা একটু সাইড করলাম, এই দুইটা দিয়ে আমি দেখাচ্ছি যে টিকেট ছাড়া কিভাবে অ্যাডজাস্ট করবেন। প্রথমে এটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে আপনারা অনেক অপশন দেখতেছেন, এগুলোকে চেঞ্জ করা যায়, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু দুইটাকে একখানে করবো সেহেতু দুইটাকে একখানে করতে গেলে আপনার মাল্টিতে যেতে হবে, মাল্টি-টিএক্স, যে মাল্টি-টিএক্স এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে অপশনগুলো এখানে দেখতেছেন, এই অপশনগুলোর সাথে এখানে আমার অ্যাডজাস্ট করতে হবে, তাহলেই এই ফ্ল্যাশ আর এই ফ্ল্যাশ অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখন এই ফ্ল্যাশটা ওপেন করতেছি। তখন আমি মাল্টিতে গেলাম, মাল্টিতে যাওয়ার পর এখানে চ্যানেল যা কিছু আছে এইগুলো আমি এখানে এই অবস্থায় রাখলাম, আর এইটার মধ্যে আমি এটাগুলো চেঞ্জ করবো। আমি এটা ওপেন করলাম, ওপেন। এখানেও মুড চেঞ্জ করা যায়, বিভিন্ন রকম আছে, মাল্টি আছে। তো আমি এইটার সাথে মিল রেখে আমি এখানে গেলাম মাল্টি, এটা হচ্ছে টিএক্স, যে উপরে লেখা আছে টিএক্স আমি গেলাম, আর এটা হচ্ছে আরএক্স। তো এখানে আছে হচ্ছে সবকিছু মোটামুটি সব ঠিক আছে। তো এখানে যদি দুইটার আমি একসঙ্গে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে না। দেন এটা হচ্ছে 64, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। তো এটা কিভাবে চেঞ্জ করা যায় তো আমি সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে সিএইচ হচ্ছে চ্যানেল, অর্থাৎ এখানে সিএইচ চ্যানেল, এখানে চ্যানেল নাম্বার হচ্ছে 1। তো এখানে আমার চ্যানেল নাম্বার 1 করতে হবে। চ্যানেল নাম্বার 1 করতে গেলে আমাকে এই দুইটা চাপ দিয়ে ধরতে হবে। ওইটা হচ্ছে গ্রুপ, এটা স্টপ রাখলাম। এই যে চ্যানেল হচ্ছে এই দুইটা, ক্লিক করে রাখলাম। আর চ্যানেল আমি এখন চেঞ্জ করবো। চ্যানেল হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 পরে চ্যানেল নেই, এটা হচ্ছে 16 চ্যানেল। তারপর হচ্ছে 1, এখানে 1, এখানে 1, আমি এটা সেটিং করলাম। আচ্ছা, এখন হচ্ছে গ্রুপ, এই দুইটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গ্রুপ, এইটার মধ্যে গ্রুপ আছে হচ্ছে এ গ্রুপ, আর এখানে আছে হচ্ছে সি গ্রুপ। এটাকে আমি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এল গ্রুপ চেঞ্জ করতে হবে, বি এ, অর্থাৎ এখানে আছে এ, এখানেও আছে এ। আমি এখন এখানে ক্লিক করলাম, বাদ বাকি সব কিছু ঠিক আছে। এখন আমি চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কি না হয়। চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি চেঞ্জ করি এখানেও চেঞ্জ হচ্ছে। আলোর যে তাপমাত্রাটা আপনি দুইটার মধ্যে সেম রাখতে পারবেন। ধরেন আপনি একটা বাম পাশে রাখলেন, একটা বাম পাশে রাখলেন, একটা ডাইন পাশে রাখলেন, রাখার পর আপনি দুইটার মধ্যে একই রকম আলো ছাড়বে, একইভাবে ছাড়বে। আমি একটা দেখাচ্ছি, একটাই যদি মারি তখন দুইটাই মারবে। আমি একটাই দেখাচ্ছি আপনার, দুইটার মধ্যেই একসঙ্গে ফ্ল্যাশ করবে, কারণ একসঙ্গে। আর আপনি যদি আলো আরো বাড়াইতে চান তাহলে আলো আরো বাড়াইতে পারবেন। যেমন আমি এখানে যে আরো বাড়াইতে পারবো, 1/1 যাইতে পারবো। এই যে একটু বাড়াইতে মানে একটু কমাই দিলাম, অর্থাৎ আলো অল্প সামান্য ছাড়বে। যদি আলো বেশি করতে চান এই যে 4/4, 1/4 করলাম, কারণ দুটো একসঙ্গে মারবে। 1/1 এর দরকার নেই, 1/4 হলে দুটো যদি 1/4 মারে তাহলে অনেক আলো হবে, আর একসঙ্গে আলো জ্বলবে। সব সেটিং মিটিং সব কিছু একসঙ্গে করা যাবে। আমি যে এখানে 35 জুম দেওয়া আছে, এখানে 35 জুম দেওয়া আছে। আমি জুমটা কখন যদি চেঞ্জ করি তাহলে এখানে যদি আমি 35 থেকে 50-তে যাই তো এখানেও 50-তে। তো আমাদের হচ্ছে লেন্স যত মিলিমিটার আমরা করবো, এটা জুমটা আমরা ততই রাখবো। এখানে যতটুকু দরকার আমরা ততটুকু করতে পারবো।
তারপর হচ্ছে আপনি একটা যদি ক্যামেরার মধ্যে ব্যবহার করেন, আপনি একটা ক্যামেরার মধ্যে ব্যবহার করতে পারবেন, আর একটা হচ্ছে বাইরে দিতে পারবেন, অর্থাৎ আপনার যদি সফটবক্স থাকে সফটবক্সের মধ্যে আপনি এটা সেটিং করতে পারবেন। আমি একটা ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি ধরেন আমি যদি একটা যে কোনো একটা যদি আপনার ক্যামেরার মধ্যে ব্যবহার করি, তাহলে মার্ক 3 অথবা এই 4 560 মার্ক 4 অথবা 560 মার্ক 3 যে কোনো একটা ক্যামেরার মধ্যেই ব্যবহার করলেই হবে। আমি মার্ক 4 যেটা মার্ক 3 যেটা সেটা ব্যবহার করলাম। দেখুন দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দুইটা একটা ক্যামেরার মধ্যে ব্যবহার করতেছি, আর হচ্ছে এটা এখানে অতিরিক্ত এক্সট্রা ভাবে আছে। তো দুইটা লাইট কিন্তু একসঙ্গে মারবে, আমি একটু দেখাচ্ছি। আর হচ্ছে যে ক্যামেরার যেটা দেখতে পাচ্ছেন দুইটা একসঙ্গে মারবে এবং দুইটাকে একসঙ্গে কন্ট্রোল করা যাবে। আপনি এখানে দেখতেছেন হচ্ছে কন্ট্রোল 4x4 আছে, এখানেও আপনি দেখতেছেন 4x4 আছে, এখানে বাড়াইতে পারবেন। কারণ আমি এখানে বাড়াই দিলাম, একসঙ্গে আপনি এখান থেকে ক্যামেরা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝছেন? এর চাইতে সহজ আর একটা উপায় আছে, সেটা দেখাচ্ছি আমি। ক্যামেরাটাকে খুলে নিচ্ছি। এর সাথে আর যদি আপনার এত ভেজাল বা সমস্যা মনে করতেছেন, তো এর সাথে সহজ আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে খুব কাছাকাছি যদি হয় তখন আপনি সবগুলা আমি এটা ক্যান্সেল করে দিলাম, আমি নতুন করে আবার ওপেন করলাম। আবার ওপেন করার পর আমি এখান থেকে মুখটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি S1 এ গেলাম। S1 আমি এখান থেকে S1 এ যাব, এখান থেকে S1 এ গেলাম, এটাকে আমি এখন ওপেন করব। এখান থেকে আমি S1 এ যাব, S1 এ গেলাম, S1 এ যায় আমি সবগুলো সেটিং করে দিলাম। এটার মধ্যে 1/8 করে দিলাম, তারপরে হচ্ছে এখানে 1/8 করে দিলাম, এখানে 1/8 করে দিলাম। এখন যদি যে কোনো একটা ফ্ল্যাশ মারলে বাকি সবগুলো ফ্ল্যাশ একসঙ্গেই মারবে, তবে এর সেন্সর সাইজটাকে মানে এর সেন্সরটা পাশাপাশি থাকতে হবে। অর্থাৎ এর পিছনে যে সেন্সরটা দেখতেছেন এই সেন্সরটা পাশাপাশি থাকতে হবে, তাহলে সবগুলো ফ্ল্যাশ একসঙ্গেই মারবে। আমি দেখাচ্ছি, সবগুলো সেটিং করলাম। আমি এখন একটা ফ্ল্যাশ মারবো, সবগুলোই মারবে। আমি একটা মারতেছি, দেখবেন যে সব যে কয়টা আছে কয়টাই মারবে। এইভাবে যদি আপনি 5টা 7টা 8টা 10টা 15টা 20টা ফ্ল্যাশ যদি আপনি একখানে করতে চান একখানে করতে পারবেন। তবে এই সেন্সরগুলো যেন না থাকে, মানে সেন্সরগুলো যেন দেখা যায়, সেন্সরগুলো যে জ্বলতেছে এগুলো সেন্সর, এগুলো যদি একসঙ্গে পাশাপাশি থাকে তাহলে আপনার হচ্ছে অনেক যত দূরেই হোক, যদি একটা সেন্সর একটা সেন্সরকে দেখতে পারে যত দূরেই হোক সেটা ফ্ল্যাশ মারবে। আমি আবারও দেখাচ্ছি। আপনি আবার এখান থেকে ম্যানুয়াল ভাবে চেঞ্জ করতে পারবেন, আলো কমা বাড়া করতে পারবেন, যেমন 1/8 সবগুলোরই দিছি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখানে। আর এর আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে আপনি অটোভাবে একটাই কাজ করবেন আর একটা অটোমেটিক কাজ হয়ে যাবে। মাল্টি, এই যে মাল্টি এই যে দেখতেছেন এখানে 128 1/128 1/128 সেম চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ হচ্ছে। এভাবে আপনার ট্রিগার ছাড়া এগুলোকে এই দুইটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, অথবা তিনটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তিনটাকে কন্ট্রোল করতে বললে বোঝা যায় S1 এ দিলে আপনি 3টা 4টা 5টা 7টা যত ফ্ল্যাশ আছে সবগুলো S1 এ যদি থাকে তাহলে সবগুলো কন্ট্রোল হবে। আর যদি আপনার দুইটা ফ্ল্যাশ থাকে আর আপনি যদি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে চান, অর্থাৎ একটা ফ্ল্যাশ যদি একটু দূরে থাকে, যেমন একটু এটা ফ্ল্যাশ যদি একটু দূরে থাকে, এটা ফ্ল্যাশ যদি একটু দূরে থাকে 10 হাতও যদি 15 হাত 20 হাতও যদি দূরে থাকে সমস্যা নেই, আপনি এখান থেকে একটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার ক্যামেরায় লাগাতে হবে। এটা আমি চেঞ্জ করতেছি, আপনি এখানে একটু লক্ষ্য করবেন আর এখানে দেখবেন চেঞ্জ হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।